সে, সেরা রাঁধুনি সে অভিমানী, ছিচকাদুনি জাদু হাত সে, সেরা রাঁধুনি ঝালে ঝোলে হোক বা হাম বলে, রেসিপি সবে তার দখলে, দেখবে নাকি তুমিও চেখে রোজ কিভাবে ওরা লেখে রান্নার রূপকথা। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা, রিয়ান সাগরবতী রান্নার রূপকথা, রান্নার রূপকথা। নমস্কার, আমার নাম সমৃদ্ধা আর আপনারা দেখছেন রিয়ান সাগরবতী রান্নার রূপকথা। আজকের শো পরিচালনা করবে উর্বশী দিদি। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা, রান্নার রূপকথা। নমস্কার, আমি উর্বশী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রেয়ান সাগরবতী রান্নার রূপকথা। স্পন্সর্ড বাই রেয়ান সাগরবতী, co-sponsored by The Bubbles Complete Pet Shop, মাসুরা ড্রাই ফ্রুটস, কিং রেস্টুরেন্ট, সর্বপ্রিয় ধূপকাঠি, পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডার। আমাদের মেকআপ পার্টনার কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমি। আজকের আমরা শুধু রান্না করব না, আজকে একটা নতুন স্বাদের রেসিপি সাথে ভালোবাসা একে অপরের সাথে শেয়ার করে নেব। জানতে ইচ্ছে করছে তো সেই চমৎকার রেসিপিটা কি? আর রান্নাঘরটাকে একটু আনন্দই ভরে তুলতে জানাবো, কিন্তু তার আগে আপনাদেরকে বলে দিই প্রতিদিনের মতো আজকেরও এপিসোডের শেষে থাকছে কিছু টিপস যা আপনাদের রোজগার কাজে সাহায্য করবে। আর আমাদের দিদিদের রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ আপনাদেরই ভালোবাসা ঠিক করবে কোন দিদির রান্না হয়ে উঠবে সেরা সেরা। জানানোর জন্য রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল রান্নার রূপকথা। তাহলে চলুন ডেকে নেওয়া যাক আমাদের আজকের দিদিকে। নমস্কার দিদি, তোমাকে আমাদের রেয়ান সাগরবতী রান্নার রূপকথায় অনেক অনেক স্বাগত জানাই। তা তোমার নামটা কি? আমার নাম হচ্ছে শ্রীলেখা দে। বাহ, খুব সুন্দর নাম। কোথায় থেকে আসছো? আমি আসছি কলকাতা যাদবপুর সন্দেশপুর থেকে। বাহ, কলকাতা থেকে আজকে আমাদের দিদি চলে এসেছে। এখন তুমি বলো কি রেসিপি করবে? আজকে আমি তোমাদের এখানে মিঠি চিকেন করে দেখাবো। মিঠি চিকেন মানে কি? মিষ্টি চিকেন? অনেকটাই মিষ্টি চিকেন। তাহলে আজকে মিঠি চিকেন দেখা যাবে। আপনারা কোনদিন মিঠি চিকেন খেয়েছেন? মানে মিষ্টি চিকেন। আজকের একটা মিষ্টি চিকেনের কিন্তু রেসিপি দেখানো হবে। এবার জেনে নিই এই মিষ্টি চিকেন বানানোর জন্য, মানে আমাদের মিঠি চিকেন বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। বলে দাও কি কি উপকরণ লাগছে। একদম, আমার এখানে আছে 500 গ্রাম চিকেন উইথ বোন। এখানে তোমার আছে আদা কুচি, রসুন কুচি, আদা এবং রসুন পেস্ট, কাজু এখানে কিউব করে কাটা আছে, হলুদ গুঁড়ো আছে, সাদা জিরা গুঁড়ো, কিশমিশ, চিনি আছে, কারি পাতা আছে, বাদাম। আর এখানে আমি গুঁড়ো দুধ এবং জল দিয়ে আমি এটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি। যেহেতু এটা মিঠি চিকেন, এতে কিন্তু দুধটা যাবে দু ধরনের দুধ। এটা কিন্তু আমি একটা গুঁড়ো দুধ দিয়ে পেস্ট করেছি এবং এটা এই জন্যই আমি লাস্ট ইনগ্রেডিয়েন্টসটা বললাম। এবং এইখানে আলাদা গরুর কাউ মিল্ক আছে, ওটা আমি একদম বাড়ি থেকে এটা করে নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে উপকরণ তো সব জানা হয়ে গেল, এবার রেসিপিতে চলে যায়। কিন্তু তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। আপনারা কিন্তু কোথাও যাবেন না, দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রেয়ান সাগরবতী রান্নার রূপকথা। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা, রান্নার রূপকথা। সবাই ব্যবহার করি রেয়ান সাগরবতী। আপনারাও ব্যবহার করুন রেয়ান সাগরবতী।
কমপ্লিট পেট শপ। এখানে কুকুর, বিড়াল, পাখি ও মাছের খাবার ও ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। দ্য বাউলসে আপনাদের সবাইকে স্বাগত। মাসুরাতে আপনাদের সবাইকে স্বাগত। মা, তুমি সবসময় এই ধূপকাঠি কেন ব্যবহার করো? কোনটা সর্বপ্রিয়? হ্যাঁ, সর্বপ্রিয় হলো সবার প্রিয় ধূপকাঠি, সবার প্রিয় সর্বপ্রিয়। রিয়াজ আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। দিদি এইদিকে চলে আসো। তাই রান্নাটা কি কবে থেকে করছো, কত বছর বয়স থেকে? রান্নাটা অ্যাকচুয়ালি আমার মা যখন অসুস্থ হয়ে গেছিলেন, তো তখন থেকে আর কি সংসারের হাল তো ধরতেই হবে। তখন আমার দিদি ছিলেন, আমার বাবা তখন ছিলেন, এবার মা অসুস্থ, বেডে পড়ে গেছে। এখন কি বাবা মা কেউ নেই? না না, বাবা মা কেউই নেই। বাবা 1 বছর 1 মাস হলো মারা গেছেন। আর মাও 15 বছর আগে ওনাকে ব্রেন টিউমারে হারিয়ে গেছি। ও, তাই জন্য মাসির সাথে থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি এখন মাসির সঙ্গেই থাকি, মাসি থাকেন। আমি 3.5 বছর এই রান্নার জগতের সঙ্গে যুক্ত আছি। মানে রান্নাটা পড়ানোর পাশাপাশি আমার কিন্তু এটা একটা প্যাশন বলা যায়, মানে ভীষণভাবে প্যাশন। রান্না করলে না মানে মনটা কেমন একটা যেন মানে ভালো ওঠে আর কি। মানে একটা নিত্য নতুন একটা রান্নার রেসিপি আর কি আবিষ্কার করার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, এই রান্নাটা এইভাবে করলে দেবো। হ্যাঁ একদম। এবার তো গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিই। দিয়ে দাও, এটা দেখে নাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ একদম একদম। আমি একটু এটা কিন্তু আমি প্রথমে বলে নি তোমাকে, এই মিঠি চিকেনটা এটা কিন্তু মিডিয়াম আঁচে হবে। মানে আঁচ একদম বেশি করা যাবে না? বেশি করা যাবে না। প্রথম দিকে যখন তুমি একদম যখন তুমি মশলাগুলো দেবে আর কি কষাবে, সেটা তুমি একদম কম আঁচে করো। আচ্ছা, কম আঁচে করো। তারপর নয় যখন একটু চিকেনটা বয়েল হবে তখন নয় মাঝারি আঁচে। আচ্ছা, মানে একদম হাই ফ্লেম করা যাবে? হাই ফ্লেম কিন্তু একদম করা যাবে। এবার আমি প্রথমে তেলটা তো গরম হয়ে গেল, এইবার আমি নুনটা দিয়ে দেবো। নুন দেবে? একদম একদম শুরুতে নুন কেন দেবে? নুন শুরুতে এই কারণে দিলাম যাতে যখন আমি চিকেনটা দেবো কষাবো আর কি, বা মশলাটা যখন কষবো, এটা যাতে কড়াইতে না লেগে যায়। নুন দিলে কড়ার মধ্যে লাগে না? একদমই না। বাহ, একটা নতুন জিনিস শিখতে পেলাম কিন্তু, যে নুন দিলে কড়ার মধ্যে চিকেনটা লেগে যায় না। আপনাদের যদি এইরকম সমস্যা হয় তাহলে আগে কিন্তু কড়ার মধ্যে একটু নুন দিয়ে দেবে। নুনটা দিয়ে ঘুরিয়ে নিচ্ছ? একদম। এটা সটে করে নেব, এই ধরো 2-3 সেকেন্ডের মতো সটে করে নেব। আচ্ছা, এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে আদা রসুন কুচিটা আগে আমি দিয়ে দেবো। আদা রসুন কুচি, এইটা আদা কুচি নিয়ে নাও, আর রসুন কুচি সবটা দেবো কি? না, তুমি আমাকে দাও, আমি দিচ্ছি। আগে আমি আদাটা দিই। আদাটা কিউব কিউব করে কাটা আছে, দেখতেই পাচ্ছ। এটা আমি তোমার হাফ মতো দিয়ে দিলাম। ওকে, এই নাও। আর এর মধ্যে এইবার একদম রসুন কুচি দিয়ে দেবো। ঠিক আছে। তা তোমার মায়ের ব্রেন টিউমার হয়েছে জানতে পারলে কি করে, স্টোরিটা একটু বলো।
ব্রেন টিউমার আমরা তো প্রথমে ধরতে পারিনি, হঠাৎ করে উনি অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছিলেন। মানে এই ধরো এই আমাদের মতো রান্নাঘরে রান্না করছেন, বা ধরো আমার টিফিন করছেন, তো আমার মা চলে গেছেন, সেই সময় আমার ধরো 22-23 বছর বয়স। আচ্ছা, তো হঠাৎ করে উনি ওইভাবে সেন্সলেস হয়ে যাচ্ছেন, আমরা বুঝতে পারছি না, রান্না করতে হঠাৎ করে একদম কিচেনের মধ্যে উনি পড়ে যাবেন। তো আমি তখন কলেজে, তখন আমার বাবা ফোন করে বললেন যে দেখো তোমার মা এইভাবে পড়ে যাচ্ছেন। তো আমরা তারপরে ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তার বললেন যে ওনার হার্টের প্রথমে প্রবলেম ওনার ধরা পড়ে, প্রথমে কিন্তু ওনার ব্রেন টিউমার কিন্তু ধরা পড়ে। প্রথমে মানে সব রকমই প্রবলেম ছিল হ্যাঁ হার্টটা ধরলে। হ্যাঁ, হার্টে কারণ কি হার্টে যখন কি হয় জানো তো, আমাদের তো করোনারি আর্টারি আছে, রাইট করোনারি, লেফট করোনারি আর্টারি। এবার যখন ব্লাড গুলো যখন ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক না হয় বা ব্লাড গুলো না পৌঁছয়, তখনই কিন্তু আমরা সেন্সলেস হয়ে যাই। আচ্ছা, তো এই করে উনি ওইভাবে হঠাৎ করে সাডেনলি সেন্সলেস হয়ে যেতেন। তো আমরা ডক্টরকে দেখালাম। তো প্রথমে আমি যেহেতু যাদবপুর সন্তোষপুরে থাকি, ওইখানে বাইপাসে কি হলো, ওনাকে ভর্তি করা হলো বাইপাসের একটি হসপিটালে আর কি। আচ্ছা, তো 9 দিন থাকলেন, ওনার অ্যাঞ্জিওগ্রাম হলো। আচ্ছা, ওনাকে আবার অ্যাম্বুলেন্স করে বাড়ি নিয়ে এলাম। তো বাবা তখন, যেহেতু বাবা ঠিক ছিলেন, বাবা নিয়ে এলেন। আমি অবশ্য শেষের দিকটা ওনাকে করেছিলাম আর কি, ছোট ছিলাম, অত ছোট খুব একটা বলবো না, 22 দিন বুঝতে, তাও ছোট একদম কলেজে পড়তে তো। হ্যাঁ, কলেজে পড়তাম। এবার কি দেবে? আমি এইবার দেব কাজু কিউব করে কাটা আছে, সেইটা দেব। কাটা কাজু দেবো, দেখো। হ্যাঁ, এতটা? হ্যাঁ, আর একটু দাও। আর একটু দাও, সবটাই দিলাম হ্যাঁ নাকি? হ্যাঁ, তুমি দিয়ে দাও, সবটা দিয়ে দাও। আমি এটা আমাকে ব্রাউন করে ভাজতে হবে কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু 2 থেকে 2.5 মিনিট লাগবে কিন্তু ভাজতে। ঠিক আছে। আর কত কাজু ছিল এর মধ্যে? এটার মধ্যে 200 গ্রাম তো ছিলই। এটার মধ্যে 200 গ্রাম ছিল। 2-3 মাস মতো মোটামুটি চলছিল অ্যাঞ্জিওগ্রাম হওয়ার পর। কিন্তু তারপর আবার দেখা গেল হঠাৎ করে আবার কিন্তু উনি অজ্ঞান হয়ে যাচ্ছেন অ্যাঞ্জিওগ্রাম করার পর। তারপর আমরা আবার মানে মেন জিনিসটা না, তারপর আমরা আবার একটি হসপিটালে ওনাকে অ্যাডমিট করালাম। সেইখানে আমার এখনো মনে আছে যে সেদিন ছিল বাংলার পয়লা বৈশাখ আর কি, সেই সালটি। আর এই সালের কথা, এবং ওনার সেই সালে ওনার অপারেশন হলো এবং সেখানে বসানো হলো কিন্তু বায়োমেট্রিক বক্স। মানে অ্যাঞ্জিওগ্রামে কিছু হলো না, ডক্টর তাই বলল যে আপনার মাকে বায়োমেট্রিক বক্স বসাতে হবে। তো বায়োমেট্রিক বক্স বসানো হলো, আবার আমরা বাড়ি নিয়ে এলাম। 2 মাস মোটামুটি ভালোই চললো। আচ্ছা, এই দেখো এই কেমন কি সুন্দর গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ, খুব সুন্দর লাগছে, আর গন্ধ বেরোচ্ছে একটা সুন্দর। হ্যাঁ, সত্যি খুব অর্ডারটা সুন্দর, দারুণ লাগছে। যতটা ভাজছো, একটা বাদামের একটা মানে খুবই সুন্দর একটা মিষ্টি গন্ধ। ভাজা বাদাম তো খেতে ভালো লাগে, তোমার ভালো লাগে? হ্যাঁ, আমি তো ভীষণ ছোলা বাদাম খাই, যদিও আমায় দেখে বোঝা যায় না আর কি। একদমই দেখে বোঝা যায় না। বা আমি এটা তো অবশ্যই বলবো, একটা মজার কথাও আছে। বলো। একটু ডাইভার্ট করে মজার কথাতে আসছি। হ্যাঁ, বলো না। যেহেতু আমার প্রফেশন টিচিং আর কি, তো আমার তুমি পড়াও? হ্যাঁ, আমি পড়াই। জানতামই তো না। আমি স্কুলে না কলেজে? আমি একটি প্রাইভেট স্কুলের টিচার আর কি। স্কুলের টিচার? আমি ইংলিশ পড়াই আর কি, ইংলিশ ইংলিশ পড়াও, একদম। খুবই ভালো। বললেই না প্রথমে। কত বছর হচ্ছে? 10 বছরের ওপর হয়ে গেছে। আচ্ছা, এইবার আমাকে না চিকেনটা দাও, 500 গ্রাম চিকেনটা দাও উইথ বোন। আচ্ছা, 500 গ্রাম চিকেন দিয়ে দিই? হ্যাঁ, একদম দিয়ে দাও এটা। এইবার এটাকে আমি এই ধরো 2 মিনিটের কাছাকাছি এটা আমি সটে করবো, ভাজবো। কি ভালো করে ব্রাউন করে ভাজবে না হালকা? না, এটা আমি ব্রাউন করেই ভাজবো, একটু ব্রাউনিশ হবে। পুড়ে যাবে না জিনিসটা? মানে নিচেরটা তো একদম না বাদাম। না না না, ওই জন্যই তো এটা আমি প্রথমেই তোমাকে বললাম যে নুন দেওয়ার পরেও হ্যাঁ হ্যাঁ, না মিঠি চিকেনটা কিন্তু এটা কিন্তু একদম সিমে হবে। মাঝে সাঝে যখন হয়তো একটু এই চিকেন ফিকেন একটু ধরো, আমি যখন আবার দুধটা দিয়ে যখন আমি করবো আর কি, মানে হয়ে যাবে, বয়েলটা পুড়বে না, করবো। পোড়ার কোনো ভয় নেই। না না না, একদম যারা করবেন বা দর্শক আসনে যারা আছেন, তারা যারা দেখছেন, একদমই কোনো ভয় নেই, আমি এইভাবেই করতে পারি। আচ্ছা, এবং এটি আমি তোমায় বলে নিই, এটি কিন্তু ভাতের সঙ্গে, এমনি গরম ভাতের সঙ্গে খারাপ যায় না, কিন্তু এই মিঠি চিকেন এগুলো কিন্তু রুটি, পরোটা বা তোমার যেমন
নানির সঙ্গে তো খুবই ভালো যায়। হ্যাঁ একদম ঠিকই। আমি তো নানটা আসছিলাম, আমি তার আগে পরোটা। হ্যাঁ একদম একদম একদম। বাহ, তাহলে তুমিও তো খারাপ রান্না বেশ ভালোই রান্না করতে পারি না, খেতে পারি, তাই জন্য তো আমাকে এই কাজটা দেওয়া হয়েছে। একদম বেস্ট কাজ এত সুন্দর। না না, তুমি আমার চেয়ে এত ছোট হয়েও এত সুন্দর অ্যাঙ্কারিং ভালো করো। আর আমি সত্যি কথা এটা বলছি, মানে টু বি অনেস্ট, তোমাদের এই চ্যানেল থেকে আমি এতটা মানে ইন্সপায়ার হয়েছি এবং এত রান্না শিখেছি। যারা আসে যেভাবে ওনারা রান্না করেন, হাত সত্তা। আর আমাকেও ভালোবাসা। একদম 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 একদম। অনেক কিছু শিখেছি এবং তোমরা যেভাবে নিত্য নতুন যে রান্নাগুলো তোমরা নিয়ে আসছো, বা আমাদের মা ঠাকুমাদের হারিয়ে যাওয়া যে পুরনো রান্না, তাহলে তুমি তো একদম ফলো করে রেখে দিয়েছো। আমি ভীষণ ভাবে ফলো করি, তবেই না আজকে আমি কলকাতা থেকে এইখানে আসতে পেরেছি। আর আমি কিন্তু বিশাল বড় তোমারও ফ্যান। একদম তোমার ওয়ে অফ টকিং এবং তোমার যে ওয়ে অফ রিপ্রেজেন্টেশন, আমার খুব ভালো লাগলো তোমার সাথে দেখা হয়েছে। তুমি আমাকে এত পছন্দ করো, থ্যাংক খুব ইউ ভালো থ্যাংক লেগেছে। ইউ থ্যাংক ইউ। তা দিদি, এই রান্নাটা হতে আর কতক্ষণ সময় লাগবে? আর ম্যাক্সিমাম ধরো 20 মিনিট মতো আছে, কারণ ইনগ্রেডিয়েন্টস গুলো পরপর দিয়ে যাব এবং সেইগুলো করে সর্টে হতে যেটুকুনি টাইম লাগবে। আচ্ছা বুঝলাম। এতদিন না শুনেছিলাম যে রাধে সে চুলও বাঁধে, আজ তোমাকে দেখেও নিলাম যে রাধে সে চুলও বাঁধে। আর তোমার সাথে যা যা হয়েছে তুমি সেটা সামলেছো, যে কি করে এইসব পারো এত কিছু, মানে কি কষ্টের ব্যাপার। দিদি, মা, বাবা সবাই ছেড়ে চলে গেছে, কেউ নেই সাথে, মানে এইভাবে স্কুলের টিচার, তার উপর এত কিছু সামলানো, হবিস টবিস, কি করে পারো তুমি? এটা তো ম্যানেজ তো করতে হয়, কারণ আমি আমার স্টুডেন্টদের তাই বলি, মানে হয় না যে একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা থাকে আর কি, মানে টাইমটা স্পেশালি একটু ম্যানেজ তো ডেফিনেটলি করতে হয়। যেমন ধরো কালকে আমি জানি যে গতকালকে যে আমি এখানে শুটিং এ আসবো, তো কি হয়েছে, আমি গতকাল একদম সন্ধ্যের মধ্যে আমি ইনগ্রেডিয়েন্টস গুলো সব রেডি করে নিয়েছিলাম, কারণ আমি জানি পরদিন আমার স্কুল আছে, হাফ ক্লাস করে ওখান থেকে আমি আসবো। স্কুল থেকে এসেছো? হ্যাঁ, আমি হাফ ক্লাস করে এসেছি 2টো অবধি। আর আমি অবশ্যই আমি আমার ম্যাডামের নামটি আমি বলতে চাই, মানে ম্যাডামের নামটা আমি নিতে চাই। ম্যাডাম, যেহেতু আমাদের স্কুলের ম্যাডাম আমায় অ্যালাউ করছেন, মানে ম্যাডামও ভীষণ ভাবে এইসব দেখেন আর কি, উনিও আর কি মানে যেহেতু অ্যালাউ করলেন এবং উনিও ফ্যান আছেন আমার, তো আমি এই জন্য কিন্তু আসতে পারলাম, না হলে 2টো অবধি করি আমি এখানে কিভাবে। শুনে খুব ভালো লাগলো যে আমাদের শো সবাই পছন্দ করছে। আপনারাও পছন্দ করছেন তো জানাবেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল রান্নার রূপকথায়। এইবার তুমি আমাকে না কাজু বাটার দাও, আমার একদম এটা ফ্রাই কিন্তু হয়ে গেছে। ঢেলে দিন? হ্যাঁ সবটা, হ্যাঁ একদম সবটা ঢেলে দাও। আচ্ছা, কালারটা কেমন এসেছে আগে সেটা বল। দারুণ লাগছে। দিদির স্ট্রাগলের স্টোরি তো শুনলাম, শুনে তো আমরা অনেক কিছু শিখলাম, জানলাম, কিন্তু এবার দিদির কাছে ভালো মেমোরিও অনেক আছে, অনেক মিষ্টি মিষ্টি সুখের গল্প রয়েছে, সেই গল্পগুলোও শুনবো। কিন্তু তার আগে আমরা নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। আপনারা কিন্তু কোথাও যাবেন না, দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। আমরা সবাই ব্যবহার করি রেয়ান্স আগরবাতি। আপনারাও ব্যবহার করুন রেয়ান্স আগরবাতি। দা বাবলস কমপ্লিট পেট শপ, এখানে কুকুর, বিড়াল, পাখি ও মাছের খাবার ও ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। দা বাউলসে আপনাদের সবাইকে স্বাগত।
মাসুরাতে আপনাদের সবাইকে স্বাগত। মা, তুমি সবসময় এই ধূপকাঠি কেন ব্যবহার করো? কোনটা সর্বপ্রিয়? হ্যাঁ। সর্বপ্রিয় হলো সবার প্রিয় ধূপকাঠি, সবার প্রিয় সর্বপ্রিয়। রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। দেখা যাক আমাদের রান্নাটা কতদূর এগোলো, কতদূর হলো। এইবার আমি গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো, মানে গুঁড়ো মশলা। হ্যাঁ, এইবার তুমি আমাকে দাও হলুদ গুঁড়োটা দিবে আগে। এত পরে? হ্যাঁ, হলুদ গুঁড়োটা একটু পরেই হবে। আমি এবারে দেবো কিউমিন বাটা, মানে সাদা জিরা বাটাটা। সাদা জিরাটা একটু দাও। এটা তো? হ্যাঁ, 1/4, আরো কম দাও, আরো কম দাও, আরো কম। হ্যাঁ হ্যাঁ, এটা মিঠি চিকেন, দাও একটু দাও, একদম সামান্য। ওপর দিয়ে একটু স্প্রেড করে দাও। ঠিক আছে। হ্যাঁ, এই রান্নাটা এটা কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এইটা কিন্তু দুধ দিয়েই হবে, এখানে কিন্তু কোনো জল যাবে না। আমি কিন্তু জল অ্যাড করি। হ্যাঁ, সেটা তো দেখলাম। আমি তেলেই এটা এতক্ষণ হলো। হ্যাঁ হ্যাঁ, এইবার তেলটাও অনেক কম দিয়ে করলে। হ্যাঁ, আমি এইবার এই কাউ মিল্কটা ফুটিয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে। আমি এটা এখানে এনে ধর। এইবার আমি এটা মিডল এতে আঁচে করে দিলাম। এবার এইটা আমি মোটামুটি 1 মিনিট মতোই আমার সটে করলে কিন্তু এটা হয়ে যাবে। ও, দারুণ একটা গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে গো। হয়ে গেছে তো? হ্যাঁ, এটা আর একটু মানে একটু লাগো লাগো করলে আর কি, এই যে আমি একটু মাখো মাখো করেছি, এটা বেশি কিন্তু ভালো হতো। বেশি ভালো হতো। আমি তবুও কিন্তু চাইলে অনেকেই কিন্তু এই গ্রেভিটাও খেতে পারেন, কারণ এটা গ্রেভি কিন্তু দুর্দান্ত। মানে এমনি তো রান্নাটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগছে। একবার আমি আমাদের দর্শক বন্ধুদেরকে দেখিয়ে দিই, তুমি এত সুন্দর সাজালে, তোমার হাতের কাজটা একটু দেখিয়ে দেওয়া যাক। নাও শুরু করো। হ্যাঁ, গরম আছে, একদম গরম গরম, গন্ধটাও দারুণ। দারুণ হয়েছে সত্যি। এতক্ষণ তো আপনারা দেখে ফেলেছেন আর বুঝতেও পেরেছেন রেসিপিটা দারুণ হয়েছে। এবার বলুন তো, এই রেসিপিটা দিয়ে কাকে সারপ্রাইজ দিতে চান? যাকেই দিতে চান, আমাদের রান্নার রূপকথা ইউটিউব চ্যানেলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যাতে সারপ্রাইজ দিতে পারেন তার জন্য উপকরণগুলি আরো একবার স্ক্রিনে দেয়া হলো, দেখে নিন আর লিখে নিন। 500 গ্রাম চিকেন উইথ বোন এখানে আছে। এখানে তোমার আছে আদা কুচি, রসুন কুচি, আদা এবং রসুন পেস্ট, কাজু এখানে কিউব করে কাটা আছে, হলুদ গুঁড়ো আছে, সাদা জিরা গুঁড়ো, কিশমিশ, চিনি আছে, কারি পাতা আছে, বাদাম, গুঁড়ো দুধ এবং জল। এত সুন্দর একটা রেসিপি আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দেখো, শুধু ধন্যবাদ বললে তো হয় না, তাই আমাদের পক্ষ থেকে তোমার জন্য থাকবে কিছু ছোট্ট ছোট্ট উপহার। তো সময় চলে এসেছে আমাদের ছোট্ট মিষ্টি এবং খুদে বন্ধুকে ডেকে নেওয়ার। চলে আসো সমৃদ্ধা। দাও। সর্বপ্রিয় ধূপকাঠির পক্ষ থেকে থাকছে তোমার জন্য একটি গিফট হ্যাম্পার। সবার প্রিয়, তাই তো সর্বপ্রিয়। পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার। আদি ও অকৃত্রিম সুস্বাদু মিষ্টির ভান্ডার মানে পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডার। মাসুরা ড্রাই ফ্রুটস এর পক্ষ থেকে থাকছে একটি গিফট ভাউচার। থ্যাংক ইউ। দেশ বিদেশের ড্রাই ফ্রুটস মানে
আমতলার মাসুরা ড্রাই ফ্রুটস। কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমির পক্ষ থেকে থাকছে একটি ডিসকাউন্ট কুপন। কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমি আপনাদের সৌন্দর্যের চাবিকাঠি। দা বাবলস এর পক্ষ থেকে থাকছে একটি গিফট ভাউচার। পশু পাখিদের সুস্থ রাখার একটাই ঠিকানা, দা বাবলস। কিং রেস্টুরেন্টের পক্ষ থেকে থাকছে একটি গিফট ভাউচার। চাইনিজ মোগলাই সব পাবেন যা চাই। রেয়ান্স আগরবাতির পক্ষ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার। রেয়ান্স আগরবাতি যার ঘরে লক্ষ্মী শ্বেতা বিরাজ করে। স্কাই অ্যাক্টিং একাডেমির পক্ষ থেকে থাকছে একটি সুন্দর মেমেন্টো। এই মেমেন্টোটাকে সুন্দর করে আমাদের স্মৃতি হিসেবে যত্ন করে ঘরে সাজিয়ে রেখো। স্মৃতি, এটাই কিন্তু main। বাকি কিন্তু সব শেষ হয়ে যাবে, কিন্তু এইটা একটা স্মৃতি হিসেবে রয়ে যাবে। ঠিক আছে। রান্নার রূপকথাতে এসে খুবই ভালো লাগলো, এবং তোমাদের প্রত্যেককে থ্যাঙ্কস যে আমাকে এইভাবে একটি সুন্দর একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমি সঙ্গে এত গিফটস নিয়ে যাচ্ছি, গিফটস তো আছে, তার সঙ্গে তো এটা আছেই মেমোরিজ হিসেবে। এত সুন্দর একটা মেমেন্টো গিফট করেছো। তো যারা দর্শক আসনে আছেন তাদেরকে বলবো, আমার যদি এই মিঠি চিকেন এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবেন না। এবং অবশ্যই কমেন্ট করে জানান যে কেমন লাগলো। এই বোনটি তো বললো আপনাদের যে সবাই ভালো লেগেছে, কিন্তু আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানান। আর হ্যাঁ, অবশ্যই, আর যেটা না বললেই নয় একদম, এবং কথাটি আমরা আজকে এই বোনটি অ্যাঙ্কারিং করছেন, এখানে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। যারা দাদারা আছেন ফটোগ্রাফার, তারাও ভীষণভাবে আমাকে সাহায্য করছেন, সমস্ত হোল টিম অফ SSKI অ্যাক্টিং একাডেমি। আর আপনারা যদি এইখানে এসে যদি আপনারা চান যে অভিনয় করব বা একটি অন্য কোনো একটি প্রফেশনে আমরা যাব, অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন এবং চলে আসুন SSKI অ্যাক্টিং একাডেমিতে। নমস্কার, সবাই খুব খুব ভালো থাকুন। আর হ্যাঁ, যাওয়ার আগে আরো একবার বললাম, ভুলে যাবেন না কিন্তু আমার এই রেসিপিটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে, লাইক করতে এবং শেয়ার করতে। সময় চলে এসেছে আজকের টিপসটি বলার। কারি পাতা, যা আমরা কড়ি পাতা নামেও জেনে থাকি। কারি পাতা আমাদের চুলের স্বাস্থ্যের জন্য ভালো, ওজন কমায় এবং হজম শক্তি বাড়ায়, আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। তাই আজ থেকে প্রতিদিন কারি পাতা অবশ্যই খাবেন। আর আমিও স্কাই অ্যাক্টিং একাডেমিকে ধন্যবাদ দিতে চাই আমাকে এখানে হোস্ট হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারাও যদি আমার মতো হোস্ট করতে চান বা অ্যাক্টিং শিখতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং নিজের অ্যাক্টিং কেরিয়ারকে ব্রাইট করে তুলুন। আর আমাদের শো যখন খুশি যেখানে খুশি দেখার জন্য রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল রান্নার রূপকথা। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগছে শোটা। আর আপনারা বাড়িতে বসে যারা দেখছেন, আপনাদেরকে বলি, আপনারা যদি এখানে আসতে চান, আপনাদের ইউনিক রেসিপি এবং সাথে নিজেদের প্রতিভা আমাদের সাথে যদি শেয়ার করতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং অডিশনের মাধ্যমে আমাদের এখানে চলে আসুন। নিজেদের ইউনিক রেসিপি আর প্রতিভা আমাদের সকলের কাছে তুলে ধরুন। তাহলে আজকের মতো আমি চলি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, প্রতি শনি এবং রবি রাত 8টায় শুধুমাত্র আপনাদের প্রিয় চ্যানেল আরোহণ। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকুন। সব আহারে গন্ধে স্বাদে মাতোয়ারা, জিভে জল আনে সারা পাড়া। শামিল হও ওদের দেখে, রোজ কিভাবে ওরা লেখে রান্নার রূপকথা। রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা।